তার এই কথা শুনে আমি কিছুক্ষণ চুপ থাকি এবং সে বলল যে কিছু মনে করো না, আমি তোমার বাবার মতোই, দেখো তুমি আমার সাথে আসতে পারো। আর এমনিতেও এই পৃথিবীতে তোমার কেউ নেই, তুমি বাইরে থাকবে, রাস্তাঘাটে কত সমস্যা হয়। এরপর আমি ভাবি যে বাইরে থাকার চেয়ে লোকের সাথে যাওয়াই ভালো হবে, তাই আমি তাকে বললাম জি আঙ্কেল, আমি আপনার সাথে যেতে পারবো। এরপর হসপিটাল থেকে একটি রিক্সা নিয়ে লোকটি বাসায় যায় এবং বাসায় যাওয়ার সাথে সাথে তার ওয়াইফ তার এরকম অবস্থা দেখে লোকটির উপরে রাগারাগি করতে লাগলো, বলল যে তোমার অসুস্থ শরীর নিয়ে তুমি কেন বের হয়েছিলে এত রাত্রে, তোমার যদি বড় কোনো কিছু হয়ে যেত। এরপর সাইডে আমাকে দেখে জিজ্ঞাসা করলো যে এই ছেলেটিকে। লোকটি তার ওয়াইফকে বলতে লাগলো এই ছেলের নাম হচ্ছে রাসেল, তার পৃথিবীতে কেউ নেই, আর এই ছেলে কালকে রাত্রে আমাকে বাঁচিয়েছে। যখন অ্যাক্সিডেন্ট করি তখন পাশে কেউ ছিল না, এই ছেলে এসে আমাকে হসপিটালে নিয়ে যায় এবং আমার চিকিৎসা করায়। এইটা শুনে আন্টি আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাবা, তুমি দুপুরের খাবার খেয়ে যেও, আর কত টাকা খরচ হয়েছে সেটা আমাকে বলে দিও, আমি তোমাকে দিয়ে দিব। এরপরে আমি তাকে বললাম, না আন্টি, আমার কোনো টাকা খরচ হয়নি, সরকারি হসপিটাল ছিল তাই চিকিৎসা একদম ফ্রি। আমাদের এইসব কথা শুনতে আঙ্কেল ধমকের সুরে বলে উঠলো, মহিমা। আঙ্কেলের ওয়াইফের নাম ছিল মহিমা, তাই উনি বলে উঠলো, মহিমা, আজ থেকে রাসেল আমাদের সাথে থাকবে। আর রাসেলের এই দুনিয়াতে কেউ নেই, আমাদেরও কোনো ছেলে সন্তান নেই, তাই আমি চাই রাসেল আমাদের ছেলে সন্তান হিসাবে আমাদের সাথে থাকবে। এটা শুনে আন্টি একটু খুশি হয়ে গেল এবং বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার বেড়ে দিচ্ছি। তো গাইস, এরপর রাসেলের সাথে কি ঘটেছিল সেটা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।